এর আগে আমরা যখন এই অনলাইনে অ্যাটাক নিয়ে কথা বলেছি তখন আপনারা বলেছেন যে আপনারা আপনাদের নেতাকর্মীদের বলেছেন এভাবে কমেন্ট না করতে। তাহলে আসলে বিষয়টা কি দাঁড়ায় যে আপনাদের জামাতের নেতাকর্মীরা, জামাত তো আসলে ক্যাডার বেস পলিটিক্স করে, সেক্ষেত্রে জামাতের নেতাকর্মীরা জামাতের নেতাদের আদেশ বা উপদেশ মানছে না, এটা কি বিশ্বাসযোগ্য নাকি আসলে কি হচ্ছে, কেন নিয়ন্ত্রণ করতে পারছে না? আসলে অনলাইনে যারা কাজ করে কথা বলে এখানে কিন্তু কারো পরিচয় ওইভাবে দেওয়া থাকে না যে আমি জামাত বা আমি বিএনপি ছাত্রদল ছাত্রলীগ কিছু থাকে না, এবং বেশিরভাগ লক করেই করে, সেটাও আমরা দেখতে আচ্ছা পাই। এখন আমি বলি দেখেন, হাদি যে গুলিবিদ্ধ হলো, পরের দিন একটা সাংবাদিক সম্মেলন হলো, সেখানে রিজভী ভাই বলতেছেন যে হাদির খুনি সাদেক কায়েমের সাথে চা খেয়েছে এবং ছবি দেখাইতেছে তারা। এগুলো অনলাইনে কারা ছেড়ে দিল এবং সেইটাকে বেস করে ওনারা কথাও বললো এবং মির্জা আব্বাস ভাই সেটাকে মানে দিলেন। তো পরবর্তীতে কিন্তু রিজভী ভাই আবার বলছে না সরি আমার এটা ঠিক হয়নি কথা বলাটা। তার মানে কি এখানে একটা গ্রুপ যাদের কোনো কাজ নাই, এখন যারা ফিল্ডে আসতে পারতেছে না, যাদের প্রচুর টাকা আছে, এই লোকগুলো কি করবে? তারা এগুলো কাজ করে বেড়াইতেছে, তাদের লোক ইনভেস্ট করতেছে। আপনি অ্যাডভোকেট হেলালুদ্দিন, আপনি যে উদাহরণটা টানলেন, এই উদাহরণটা টানলেন আপনি, কিন্তু পাশাপাশি আপনার দল থেকে যে মন্তব্যগুলো করা হয়েছে সেই উদাহরণটা কেন টানলেন না? আমি তো সেটা বলতেছি যে একটা গ্রুপ আছে আমাদের ভিতরে ফ্র্যাকশন লাগানোর জন্য, একটা গ্রুপ বসে আছে, তারা কিন্তু নানান আইডি দিয়ে কাজগুলো করতেছে, ঠিক আছে? আর তাদের যেমন টাকা হিউজ আছে, তাদের ম্যান পাওয়ার আছে, তারা এই কাজগুলো করতেছে। তাহলে আপনি বলছেন যে জামাতের ইমেজ খারাপ করার জন্য বা জামাতের রাজনীতি প্রোটেক্ট করার জন্য, দুইভাবে যেটাই হোক না কেন, জন্য বিশেষ একটি গোষ্ঠী টাকা ইনভেস্ট করছে আপনাদের জন্য? অবশ্যই অবশ্যই এগুলা করতেছে, এটা করতেছে। এগুলো তো জামাতের লাভ করে দিয়ে জামাত, তাদের লাভটা কি হবে? তাদের লাভটা জামাতকে লাভ করে দেয় না তো, জামাতের ইমেজ নষ্ট করে দিচ্ছে। যে যেমন রনি ভাই বলতেছেন যে আপনাদের ছেলেরা এভাবে অ্যাটাক করে, আপনি বলতেছেন অ্যাটাক করে, তাহলে এই অ্যাটাক যে আমাদের ছেলে না কারা এরা, এটা তো আইডেন্টিফাই করতে পারছি না। আপনি বলছেন যে ইমেজ নষ্ট করছে, আবার এমনও তো হতে পারে যে অনেকে ভয় পেয়ে যাচ্ছে, সেটাও তো হতে পারে। এখানে অনলাইনে কে ভয় পাবে বলেন? না, অনলাইনে যখন মানুষকে হেনস্থা করার কথা বলা হয়, ভয় পাওয়ার কিছু নাই। না, এটা হতে পারে। যাই হোক, এটা একটা অন্ধকারের মধ্যে ধূম্রজাল সৃষ্টি করার একটা পায়তারা করা হচ্ছে। কিন্তু আপনারা অন্ধকারে থাকবেন, তাহলে যেহেতু দোষটা আপনাদের উপরে আসে, তাহলে আপনারা কেন এটা ইনভেস্টিগেট করছেন না যে আসলে কারা এরা, এটা কেন করছে? কেন আপনারা সরকারের তথ্য মন্ত্রণালয় বা আইটি সেক্টর যারা আছে তাদের সহযোগিতা নিয়ে কেন এই কাজগুলো করছেন? আমরা সরকারকে বলতেছি যেগুলো উদ্ধার করেন, আর আমরা নিজেরাও চেষ্টা করতেছি। যদি আমাদের মধ্যে কেউ এরকম করে থাকে আমরা অবশ্যই তাদেরকে নিবৃত্ত করব, শাস্তির মধ্যে নিয়ে আসব। কেমন? আমরা তো এই জাতীয় মানে রাজনীতি আমরা পছন্দ করি না। আমাদের তো একটা ইথিক্যাল জায়গা আছে, আমাদের একটা আদর্শ আছে। তো এই আদর্শ তো অবশ্যই দেখতে হবে। আর যদি আমরা এগুলোকে ধারণ করতে না পারি তাহলে তো আমরা বিলীন হয়ে যাব। কেমন?